হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শীত তো প্রায় পড়েই গেল, আর এত শীতে একটু ঘুগনি খেতে ইচ্ছা করছিল, আর বাইরেও যেতে ইচ্ছা করছিল না। আর প্রচণ্ড সর্দি লেগে গেছে, আর একটু ঝাল ঝাল খেতে ইচ্ছা করছিল। সেই জন্য মাকে বললাম বাড়িতে তুমি ঘুগনি বানাও। তো ফার্স্টেই আমি একটা কড়াই নিয়েছি, তার মধ্যে সর্ষের তেল দিচ্ছি। এবার এর মধ্যে আমি ফোড়ন দিচ্ছি। একটা শুকনো লঙ্কা আমি ভেঙে দিয়ে দিলাম, আর দুটো তেজপাতা দিলাম, আর এখানে কিছু জিরে ফোড়ন দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করেই এখানে আমি পেঁয়াজ কুচি আর অল্প একটু রসুন কুচি দিয়ে দিচ্ছি। তারপরে এটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে ব্রাউন কালার হওয়া অবধি। আর এটার মধ্যে অল্প একটু লবণও দিব, তোমরা দেখতেই পাচ্ছ লবণটা আমি এতটুকুনি এখন দিলাম। পরে টেস্ট অনুযায়ী আরেকটু লবণ দেওয়া যাবে। পেঁয়াজ আর রসুনের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, তো এবার আমরা বাটা মশলাটা দিব। বাটা মশলার মধ্যে আছে অল্প পেঁয়াজ বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, আদা বাটা, অল্প একটু জিরে আর অল্প একটু ধনে। এবার কিন্তু টেস্ট অনুযায়ী আমরা লবণটা দিয়ে দিচ্ছি, তোমরা যেরকম লবণ খাও ওভাবে দিতে পারো। এবার দিয়ে দিব হলুদ। এবারে খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা না থাকে। এবারে আমি সেদ্ধ করা হলুদ মটর আর ছোলাগুলো দিয়ে দিচ্ছি। তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো যে ছোলাগুলো থেকে কিন্তু অঙ্কুর বেরিয়ে গেছে, কারণ এই ছোলাগুলো দুদিন আগে থেকেই ভিজানো ছিল। আর মাকে অনেক দিন ধরেই বলছিলাম যে করো করো, আর করছিল না। তো আজকে খুব সর্দি লেগেছে আর কিছু ঝাল ঝাল খেতে ইচ্ছে করছিল বলেই কিন্তু আজকে ঘুগনিটা করলো। তবে অঙ্কুর বেরিয়ে গেছে তো ভালোই হয়েছে, এটার গুণটাও অনেকটা পরিমাণে বেড়ে গেল। আজকে টেস্টি খাবারের সাথে সাথে কিন্তু হেলদিও হয়ে গেল। এরপরে ঘুগনি সেদ্ধ করা জলটা আমি দিয়ে দিলাম। তারপরে জল লাগতো, সেই জন্য মা কিন্তু এমনি নর্মাল জলও এর মধ্যে দিয়ে দিল। তারপরে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। এরপরে কিন্তু আমি আরও একটু বেশি জল দিয়ে দিব, কারণ ঘুগনিটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু ঝোল অনেক কমে যায়। তো অনেকটা জল দেওয়ার পরে এটাকে 5 থেকে 10 মিনিট ফুটতে দিয়ে দেবো। এইভাবেই ফুটতে থাকবে, 5 থেকে 10 মিনিট পরে কিন্তু আমাদের ঘুগনি একদম রেডি। আর রান্নাটা কিন্তু পুরোপুরি মা করেছে, আমি জাস্ট হাতে হাতে হেল্প করে দিচ্ছিলাম আর ক্যামেরাটা ধরেছিলাম। আর ভিডিওটা যাতে তোমাদের দেখতে ভালো লাগে সেই জন্য ভয়েস ওভারটা আমি করেই দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও। তোমরা অলরেডি অনেক অনেক ভালোবাসা দিচ্ছ কমেন্টে, যেগুলো আমি আর আমার মা বসে বসে কিন্তু পড়ি, আর বেশ ভালো লাগে। তোমরা এইভাবেই কমেন্ট করতে থাকো আর ভালোবাসা দিতে থাকো। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।